तमाम नबीদের পরে মর্যাদার দিক থেকে এক নম্বরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন বনের মধ্যে গেলেন, জঙ্গলে গেলেন, দেখেন গাছের নিচে একটা গরু শোয়া। ওই গরুর পিঠে হাত দিয়ে বলেন, গরু রে, তুই আমার চেয়ে কতই না ভালো, তুই জঙ্গলের মধ্যে ঘোরো ফেরো ঘুমাও উঠো খা, তোর সামনে কবর নাই, কিয়ামত নাই, মিজান নাই, কিন্তু আমি হইছি মানুষ, আমার সামনে কবর, আমার সামনে কিয়ামত, আমার উপায় কি হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে আফসোস করে বলেন, ওমর তুই মায়ের গর্ভের থেকে দুনিয়াতে কেন আসছো? তুই মায়ের গর্ভে কেন মারা গেলি না? বাবারে থানবী রহমাতুল্লাহ আলাইহি একদিন বলেন, মাওলা যদি আমাকে মাফ করিয়া জান্নাতি লোকের জুতাও বানায়া দেয়, আমার জন্য খুশ নসিব, কমপক্ষে জাহান্নাম থেকে মুক্তি হয়ে গেল। তুমি কি জানো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। কলিজার মধ্যে এমন কম্পন সৃষ্টি, অনেক দূরের থেকে আওয়াজ পাওয়া যাইত। আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জিবরাইল যাও আমার খলিলের কাছে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করো, কোনো বন্ধুকে বন্ধুর ভয়ে বেহুশ হইতে পারে নাকি? সে তো খলিলুল্লাহ, আমার বন্ধু, সে কেন আমার ভয়ে বেহুশ হইয়া যায়? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া সালাম জানাইলেন যে খোদ আল্লাহ পাক আপনাকে সালাম পৌঁছাইছেন এবং প্রশ্ন করছেন, কোন বন্ধু কি বন্ধুর ভয়ে বেহুশ হইতে পারে নাকি? তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই জিবরাইল, যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, পুলসিরাতের কথা মনে পড়ে, তখন আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে, আমি সব ভুলিয়া যাই, আমার কিছু মনে থাকে না। বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে সারা রাত্র কাঁদছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। রশিদ আহমদ গঙ্গির কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। আল্লাহর ওলিরা কাঁদতে কাঁদতে কবরে চলিয়া গেছে আর বসে, মাওলা রে, বাবা আমাদের কলিজা, আমাদের কলব তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া।